গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল মা এখানে আমাকে দিয়ে গেছে খেজুর। কাল রাত থেকে শরীরটা ভালো ছিল না, আর এখন আমি সকাল সকাল আগে খাচ্ছি খেজুর। আর এখানে দিয়ে গেছে একটু মধু। তো এখন খেজুরগুলো খেয়ে তারপর আমি একটু ভাত খেয়ে নেব। তো মা এখানে আমাকে মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে একটু ভাত দিয়ে দিয়েছে। আসলে সবাই বলেছিল যে একটুখানি এখন না খেয়ে দুধ টুধ খেয়ে নিতে, কিন্তু সত্যি কথা বলতে না, আমার সেই দুধ কেলগস খেতে খেতে যেন মুখটা একদম নষ্ট হয়ে গেছে। এখন আর সকাল সকাল দুধ কেলগস ভালো লাগে না। তো গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। যদিও বা এখন 10:30 11টা বেজেও গেছে, অনেকটাই সময় হয়ে গেছে। আর এদিকে দিদাও চলে এসেছে। দিদা এসেছে একটু পরে, আমার হাজবেন্ড চলে আসবে, বিকি আসবে, মান্তু আসবে, সবাই আসবে, যেহেতু কাল আমার স্বাদ রয়েছে। তো আজকে আমি খুব এক্সাইটেড আছি, যেহেতু চারিদিকে লোকজনে ভর্তি হবে। আর এখানে এই যে দিদাও চলে এসেছে। তো দিদা আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছে, সেগুলোই বের করার কথা বলছে। ব্যাগের মধ্যে প্রচুর খাবার দাবার নিয়ে এসেছে, সবটাই কিন্তু দিদার নিজের হাতে বানানো। তাই নিয়ে আনাই তো মুশকিল রে বাবা। এই যে মাটির চাওয়া দেখি ওগুলো আচার। খাতে খাতে দিয়েছি শুইছে। খিচুড়িটা শুকাইছে টেবিলে রাখতো তো বাবা, তেজটা ধুলা পড়ে যাচ্ছে। ওই দেখ কি অবস্থা হয়ে গেছে দুগাতা। দেখ ফটো দেখো না কি করবে না। তোর দিক আচ্ছা খাও 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 বাবা খাও। বদলি করে আইছে নাকি চুই চুই চন্ন বলে ছোট ও ছোট চাইতে পেটে তাহলে কি খেতে দেখো আমাদের তাকাবে না, যাবে না, দেখো আরো দিদি করে অচন্ন। ছোট তুমি আরো খাবা। হ্যাঁ এই যে বিস্কুট বিস্কুট বিস্কুট, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো দেখো ওদের জন্য তোমার বিস্কুট থাকে না, ডেলি আর ওয়েট করে ছোটু। আচ্ছা, মানুষকে খাওয়ানোর থেকে ওদের খাওয়ানো ভালো। আবার এখন আমার বাজার থেকে আনতে হবে। হাজার কাজের মাঝখানে মা আমাকে কিন্তু এই ফলের রস দেওয়াটা একদমই ভোলে না। সব ফলের তো তেমনভাবে আমার ভালো লাগে না, যেহেতু ডালিমটা আমি একদমই সেভাবে খেতে পারি না। ডালিমটা খেলে না কী করে যে ঠোঁটটা ছুলে যায়। আর হ্যাঁ, ওই বাড়িতে আমাদের পুজো হয়েছে, কালী পুজো। এবার তো আমি ছিলাম না, তাই ও আমাকে ভিডিওই পাঠিয়েছিল। কি সুন্দর করে সাজিয়েছে। এই পুজোর প্রসাদই ও আজকে নিয়ে আসবে। আর এখানে আমি এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমার দুপুরের খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি ওরা চলে আসবে। আর যেহেতু ওদের আসতে লেট হবে, সেই জন্য মা বলল যে আগে তুই খাওয়া দাওয়াটা সেরেই ফেল। এখন মোটামুটি 2:30 3টে বেজে গেছে। কী করে যে দিনগুলো পার হচ্ছে, তবে প্রত্যেকটা দিন একটাই জিনিস মনে পড়ছে, যে কবে আমার পুচকুটা আসবে। বিকেল বাজে 6:50, আর এদিকে ও চলে এসেছে, আর ও নিয়ে এসছে আমার পছন্দের জিনিস। এই টাইমটাতে মিয়ামরের খাবারগুলো খেতে যে কী ভালো লাগে, বিশেষ করে এই স্যান্ডউইচটা। এই স্যান্ডউইচটা আমার আগাগোড়াই খুবই বেশি পছন্দের ছিল, তবে এখন যেন খুব বেশি বেশিই করে ভালো লাগছে। ভাই বা বোন ইসলামপুর গেলে তখন ওখান থেকে নিয়ে এনে দেয়, আর ও এখন শিলিগুড়ি থেকে এলো তো ও এনে দিল। আর ওই বাড়িতে আমার একটা নায়কার পার্সেল এসেছিলো, সেটাও ও নিয়ে এসছে। তো পনি ঢোকার সাথে সাথে এদিকে মান্তু আর বিকিও ঢুকে গেছে, যদিও বা ওরা একসাথেই এসেছে। ওরাও পেছন থেকে ওকে দেখেছে আর ও দেখেছে, কিন্তু দুজন দুজনকে চিনতে পারেনি। ও মান্তুকে দেখে একটু তো আন্দাজ করেছিল যে এটা মান্তু, কিন্তু তারপর ভাবলো যে না, অন্য কেউও হতে পারে। তো যাই হোক, ওরা এখন ঢুকে গেছে, এখন ওদেরকে প্রসাদটা আগে দিয়ে দিই। এই যে মা ওখান থেকে কালী পুজোর সব প্রসাদ পাঠিয়েছে আমাদের জন্য, এখন সবাইকে প্রসাদটা ভাগ করে দিই, নয়তো খিচুড়িটা নষ্ট হয়ে যাবে, গরমের দিন তো। আর ওই বাড়ির খিচুড়িটা এত বেশি স্বাদ হয়েছে, সবাই বললো যে খুব ভালো হয়েছে। এখানে মোয়া টোয়া অনেক কিছু দিয়েছে, আর এখানে গোটা ফল দিয়ে দিয়েছে। যাই, সবাইকে এখন প্রসাদটা দিয়ে আসি। আর এই যে এই ব্যাগটা মান্তু এনেছে মায়ের জন্য। ব্যাগটা যে এত সুন্দর হয়েছে, আর এই কালোর মধ্যে ব্যাগগুলো না সাদা কাজ করা খুব বেশি ফুটে ওঠে, আর এই কালো ব্যাগগুলো সব কিছুর সাথে ভালো লাগে। তো যাই হোক, একটা জিনিস তো খুব ভালো হলো যে আমার ডেলিভারির আগে আগে ব্যাগটা আসলো। এটা অ্যাটলিস্ট আমার কিছুদিন খুব কাজে লেগে যাবে। তো এখন এগুলোকে সব সরিয়ে রেখে তারপর ওদেরকে প্রসাদটা দিয়ে আসি। প্রসাদ এখানে এই যে সব গোছানো হয়ে গেছে মোটামুটি। আর এখানে মা আবার এক জায়গায় গেছিলো, সেখান থেকেও প্রসাদ এনেছে, এই জন্য 2 রকমের খিচুড়ি।
তো সবাইকে আগে ওই 2 রকমের খিচুড়ি দিয়ে একটু ফল প্রসাদে দিয়ে আসি, পরে সিন্নিটা দিয়ে দেবো। ওখানে ঠাকুরের জন্য একটু সিন্নিও বানিয়েছিল, যেটা কিনা সবাই বলছে পরে খই দিয়ে খাবে। তো সেই জন্য আর এর মধ্যে দেওয়া হলো না, একদম ঘেঁটে যাবে, তাই পরেই খাবে ওরা। সব কিছু খাওয়া দাওয়া করে সবাই একটু আড্ডা দিতে বসেছিলাম, আর এখন মান্তু আর পনি একটু খেয়ে নিচ্ছে। এখন ওদের আসলে খিদে পেয়ে গেছে, ওরা তো অনেক সকাল সকাল খেয়ে এসেছিলো, আর ওরা এখন প্রসাদও খায়নি, তাই ওদের খিদে পেয়ে গেছে। আমরা একটু পরেই খাবো। আর এখানে বাবা নিয়ে এসছে হচ্ছে ঘরের কোন কালার হবে, কি হবে, টাইলস কি বসবে সেই সব দেখার জন্য। তো সেটাই আমি এখন দেখছি যে কোথায় কোন কালারটা বসবে, কোথায় ওয়ার্ড্রপের কালার কি হবে, সেই সব কালারগুলো সিলেক্ট করছি। সব কিছু তো মোটামুটি ফাইনাল হয়েই গেছে, এখন দেখছি যে একটা বেড বানাতে হবে, সেটা কোন কালারে বানালে ভালো হয়, সেটা কেমন বানালে ভালো হয়। তো আলটিমেটলি যেটা আমি পছন্দ করে রেখেছি সেই জিনিসটা আমি এখানে মোটেও খুঁজে পাচ্ছি না। আর ওদেরকে এখান থেকে কালার বা নাম্বার না বললে ওরাও বুঝতে পারছে না যে কী আছে না আছে। তো যাই হোক, দেখি এখান থেকে যদি কিছু একটা পছন্দ হয়। তো বাবা আমাকে এই দায়িত্বটা দিল এগুলো সব ঠিকঠাক করার। আর সত্যি কথা বলতে যেই ডিজাইনটা আমি দেখে রেখেছি সেটা একটা হোয়াইটের ওপর রয়েছে, কিন্তু এখানে সেরকম একটা পিওর হোয়াইট আমি দেখতেই পারছি না। তবে কিছু জিনিস আমার পছন্দ হয়ে গেছে, আর সেই নাম্বারগুলো আমি অলরেডি সেই দাদাটাকে পাঠিয়েও দিয়েছি। তো দেখা যাক সেম টু সেম হয় কি না। আর এখন ও কেমন পাবে না পাবে, কিন্তু আমার মেন ইচ্ছে রয়েছে যেটা, যে সাদা রঙেরই একটা বেড হবে, যেটার মধ্যে একটু গোল্ডেন টাচ থাকবে। তো দেখা যাক আলটিমেটলি কী সেটার আউটকাম বের হচ্ছে না হচ্ছে। তো এখন দেখছি আমরা যে রান্নাঘরে কেমন কী ওয়ার্ড্রপ বানানো হবে না হবে, ক্যাবিনেটগুলো কেমন হবে না হবে, সব কিছুর একটা ডিজাইন দেখা হচ্ছে। তো কালকে যে অনুষ্ঠান রয়েছে, তো সেই সমস্ত গ্রসারিগুলো সব চলে এসেছে, আর এখন এগুলোরই আমি লিস্ট মেলাচ্ছি। আমি সব লিস্টগুলো বলছি আর ভাই সব এগুলো বের করছে, আর মান্তু আমাদের এখন ভিডিও করছে। তো যাই হোক, এই দিনগুলো সত্যিই খুব মানে আনন্দের একটা দিন, সবাই মিলে খুব বেশি মজা করছি। আর এই দুটাকে দেখো, এই দুটো আরামসে এই বাড়ির বউ আর এই বাড়ির জামাই দুটো ফোন ঘেঁটেই যাচ্ছে ঘেঁটে যাচ্ছে, আর আমরা ভাই বোন মিলে কত কাজ সেরে এলাম। যাই হোক, এখন ওরা গল্প করুক, আমি বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো একটু গুছিয়ে নিই। বাড়িতে কাজলদা কুমারদা ওরাও এসেছে, সবাই এখন গল্প করছে। ওই যে মেশো, আসো। এই যে এটাই যে টুকুর বর। কালকে বন্ধ আর এসি দুই দাম করেই বেরোচ্ছে। 2 মিনিট বসো না। পূজার সময় তো আমি তাই পড়ছিলাম। আমি দাও আমাকে দাও, আমি পড়ি। আমাকে শাখা দিদারা দিছে, পলা বাবা দিছে। হুম কে? হ্যাঁ, ওই যে ব্লাউজ হয় না জন্য আমার শাশুড়ি ব্লাউজ পাঠাচ্ছে, লাল ব্লাউজ সব কিছুর সাথে পরতে পারবে। তো এখন বাজে রাত 9:30, আর আজকে সবাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কেননা কাল সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে। তো এখানে মা ডিম কষা বানিয়েছে, আর এখানে আমি খাচ্ছি রুটি, দিদা ভাত, আর মান্তু সবাইকে সার্ভ করছে, আর আমরা দেখছি আমার ব্লগটা। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।